আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ রাত থেকে আগামীকাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বাংলাতেই বৃষ্টিপাত বাড়বে, তাপমাত্রা কমবে এবং বর্ষার আগমনী বার্তা নিয়ে স্বস্তির আবহাওয়া বিরাজ করবে। তো আজ ও আগামীকাল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে চলেছে জানিয়ে দেবো বিস্তারিত। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না, আরেকটা লাইক দেবেন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের জেলাভিত্তিক খবর। সামগ্রিকভাবে 17 জুন আজ রাত থেকে আগামীকাল 18 জুন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি আসতে পারে। ঢাকা বিভাগ। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এসব অঞ্চলে আজ রাতে বেশিরভাগ জেলায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। আগামীকাল 18 জুন বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দিনের বেলায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলে আজ 17 জুন রাতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হবে। আগামীকাল 18 জুন বুধবার বৃষ্টিপাত অব্যাহত থাকবে। চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। তাপমাত্রাও কিছুটা কমবে। খুলনা বিভাগ। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এসব অঞ্চলে আজ 17 জুন রাতে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল 18 জুন বৃষ্টির প্রবণতা থাকবে। তাপমাত্রা কিছুটা কম থাকবে এসব জেলাতে। বরিশাল বিভাগ। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি এসব অঞ্চলে আজ 17 জুন রাতে এই বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত, বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল 18 জুন বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। কিছু স্থানে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগ। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এসব অঞ্চলে আজ 17 জুন রাতে এই বিভাগের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যা আকস্মিক বন্যার কারণ হতে পারে। আগামীকাল 18 জুন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগ। রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট এসব অঞ্চলে আজ 17 জুন রাতে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল 18 জুন বৃষ্টির প্রবণতা থাকবে, তবে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় কম বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগ। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব অঞ্চলে আজ 17 জুন রাতে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল 18 জুন বুধবার বৃষ্টির প্রবণতা থাকবে। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এসব অঞ্চলে আজ 17 জুন রাতে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামীকাল 18 জুন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। তাপমাত্রা এবং গরমের বিষয়। সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়ায় এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা কিছুটা কমে আসবে। বিশেষ করে যেসব অঞ্চলে বৃষ্টি হবে সেখানে দিনের বেলায় গরম কম অনুভূত হবে। তবে জুন মাস সাধারণত উষ্ণ থাকে এবং বৃষ্টিপাত না হলেও আর্দ্রতা বেশি থাকতে পারে, যা অস্বস্তি বাড়াতে পারে। সামগ্রিকভাবে গত কয়েকদিনের মতো তীব্র গরম বাড়ার সম্ভাবনা কম, বরং বৃষ্টির কারণে তাপমাত্রা হ্রাস পাবে। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। পশ্চিমবঙ্গে আজ 17 জুন রাত থেকে 18 জুন পর্যন্ত বর্ষা প্রবেশ করতে পারে এবং বিভিন্ন জেলায় বৃষ্টিপাত বাড়বে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এসব অঞ্চলে আজ 17 জুন রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল 18 জুন ভারী বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দক্ষিণবঙ্গ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম 2, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এসব অঞ্চলে আজ 17 জুন রাতে
পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। আগামীকাল 18 জুন বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা বেশ কিছুটা কমবে। এই জেলাগুলিতে বিশেষ করে বজ্রপাত নিয়ে সতর্ক থাকতে হবে। উত্তরবঙ্গ, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ এসব অঞ্চলে আজ 17 জুন রাতে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল 18 জুন বুধবার ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার জন্য গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গরম বাড়বে কিনা এবং বৃষ্টির প্রবণতা। পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশের কারণে তাপমাত্রা কমবে এবং গরমের তীব্রতা হ্রাস পাবে। বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে, যা অস্বস্তি কমিয়ে আনবে। তবে আর্দ্রতা বেশি থাকার কারণে ভ্যাপসা গরমের অনুভূতি থাকতে পারে, বিশেষ করে বৃষ্টির পর। সামগ্রিকভাবে গরম বাড়ার সম্ভাবনা নেই, বরং বৃষ্টির কারণে স্বস্তির আবহাওয়া বিরাজ করবে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।